ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় রীতিমতো নরকে পরিণত হয়েছে ফিলিস্তিনের পবিত্র মাটি। দখলদারদের হামলায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। স্বজন হারানোর কান্নায় আজ ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের আকাশ বাতাস। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য প্রাণ কাঁদছে বিশ্ববাসীর। ঠিক এমনই মুহূর্তে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে শুরু করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির ৬০ জন এমপি। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে অবিলম্বে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি গাজায় ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞ একটি জাতিকে পুরোপুরি শেষ করে দেওয়ার সমতুল্য বলেও সতর্ক করেছেন এসব ব্রিটিশ এমপি। শনিবার ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির কাছে লেখা একটি খোলা চিঠিতে এই দাবি জানান তারা। ওই চিঠিতে ইসরায়েলের ঘোষিত পরিকল্পনার কথা মনে করিয়ে দিয়ে তারা বলেন, গাজার সমস্ত ফিলিস্তিনিকে জোর করে রাফার ধ্বংসাবশেষে একটি বাস্তুচ্যুত শিবিরে স্থানান্তরিত করার কথা বলেছে ইসরায়েল। এই পদক্ষেপকে মানবতার বিরুদ্ধে অপরাধের একটি সুপরিকল্পিত পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন ব্রিটিশ এমপিরা। বিষয়টি গাজার জাতিগত নির্মূলের অংশ বলেও স্পষ্টভাবে চিহ্নিত করেছেন তারা। এই পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারকে সতর্ক অবস্থান থেকে সরে এসে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপি। শুধু জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করা নয়, বরং টেকসই শান্তি স্থাপনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া একটি অপরিহার্য পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন তারা। এমপিরা সতর্ক করেছেন যে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের চুপ থাকা ভুল সংকেত দেয়। মানবিক সাহায্য ছাড়াও সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়েছেন এসব ব্রিটিশ এমপিরা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি, অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর বন্ধে শক্তিশালী কূটনৈতিক চাপ। এদিকে গাজা ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে অসন্তোষ বাড়ছেই। সাম্প্রতিক মাসগুলোতে পার্লামেন্টে লাল রঙের পিন পড়েছেন লেবার পার্টির এমপিরা। মূলত ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করা এবং অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য এই লাল রঙের পিন পড়েন তারা। এছাড়া যুক্তরাজ্য সরকারের কাছে গাজায় ইসরায়েলের গণহত্যার ঝুঁকি মূল্যায়নের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন ৬৫ জন এমপির একটি জোট। এছাড়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির সমর্থন করেন ৭৩% ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার পক্ষে ৬২% মানুষ। পাশাপাশি ব্রিটেনের ৬৫% মানুষ ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার পক্ষে। এমনকি ৬৫% ব্রিটিশ নাগরিক মনে করেন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যুক্তরাজ্যেও তা কার্যকর করা উচিত। পাশাপাশি যুক্তরাজ্যের ৪৫% জনগণ মনে করে যে গাজায় ইসরায়েল যা করছে তা স্পষ্ট গণহত্যা। এছাড়া সম্প্রতি ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ৮০% সদস্য। এত কিছুর পরেও ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি এবং গোয়েন্দা সহযোগিতা বজায় রেখেছে যুক্তরাজ্য। অবশ্য সম্প্রতি ইসরায়েলের পদক্ষেপকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্র সচিব ল্যামি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ফাঁকা বুলি আওড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা। এদিকে গাজায় যুদ্ধ নিয়ে দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ব্রিটিশ সরকার। তাই গাজা যুদ্ধের বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে কোন দিকে এগোনো যায় তাই যাচাই বাছাই করছে তাদের সরকার।